তানিশা মিম নাজিম ফেসবুকে একটা ভাইরাল টপিক। যারা ফেসবুক চালান তারা কম বেশি সবাই জানেন এদের কাহিনীটা কি। আমি শুধু নাজিম আর তানিশাকে দোষারোপ করব না, আমি দোষটা দিব মিমকেও। কেউ আবার খারাপভাবে নেবেন না, পুরো ভিডিও দেখবেন তারপরে জাজ করবেন। যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় হয়তো অনেকে আমাকে ধুয়ে দিবেন, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মেয়ের এই ভিডিওটা দেখা উচিত আর শোনা উচিত। তানিশা মেয়েটা যথেষ্ট সুন্দরী, এটা মানতেই হবে, খুব যে খারাপ চেহারা তা না। আর ওর ব্যাকগ্রাউন্ড কেমন সেটা আমরা কম বেশি সবাই জানি। কেননা কোনো ফ্যামিলিতে আমাদের মতন ফ্যামিলির মেয়েকে কোনো সময় বান্ধবীর বাসায় রাতের পর রাত দিনের পর দিন থাকা তো অ্যালাউ করবে না। কেন করবে না? কারণ একটা মেয়ে, অবিবাহিত মেয়ে, অবিবাহিত কি বিয়ে হয়েছে যে আমার, এখনও তো আমি কোথাও যাওয়ার সাহস পাই না তার অনুমতি ছাড়া। প্রথমত এটা। দ্বিতীয়ত বান্ধবীর সাথে পরিচয় করে দিয়েছে ভালো কথা, কিন্তু এইরকম যখন অডিয়েন্সরা বলতো যে মিম তোমার সংসার ভাঙবে, ছেলে মানুষ পুরুষ মানুষ যখন বলতো, মিম তখন কিভাবে রিয়্যাক্ট করতো? আমার সংসার, আমার বান্ধবীয়া, আমার জামাই, আমার বান্ধবী যা করবে সেটা আমি দেখে নিব। তো আজকে যে হয়েছে, কেন দেখতে পারতেছে না তিনি? আর মিমকে এটাও বলবো, শুরু থেকে ওর বোঝা উচিত ছিল ওনার হাজব্যান্ডের সাথে তানিশার এরকম মেলামেশে আমরা ভিডিও দেখেই বুঝতে পারতাম ওনাদের মধ্যে কিছু আছে। আর উনি ঘরের বউ, উনি কি বুঝতো না? আর ওনার কি একটু খারাপ লাগতো না? আমার স্বামী যদি আমার সামনে একটা অন্য মেয়ের প্রশংসা করে, সেটাই তো আমি মেনে নিতে পারি না। সেখানে আমার বান্ধবীর সাথে লুতুপুতু করবে আর আমি মেনে নিব? কখনোই না। শুরুতে যদি মিম এগুলো বন্ধ করে দিতে পারতো তাহলে আজকে এই ডিভোর্স পর্যন্ত যেত না পুরো ঘটনাটা। আমার খারাপ লেগেছে, আমার মিমকে অনেক ভালো লাগে, মেয়েটাকে আল্লাহ ধৈর্য দিক, কোনো মেয়ের সাথে এরকম না হোক। এগুলো ভাবলেই তো আমার খারাপ লাগে। কালকে মিমের ভিডিও দেখেও আমার প্রচুর খারাপ লাগতেছিল যে মেয়েটার সাথে এগুলো না হলেও পারতো। এখন কি করবে? কপালে হয়তো এটাই ছিল। মিমের জন্য এতটাই খারাপ লাগে, আমি দোয়া করি ও যেখানেই থাকুক ভালো থাকুক, আর আল্লাহকে ধৈর্য দিক, সামনের দিনগুলো ওর জন্য অনেক সহজ হয়ে যাক। আর নাজিম যেটা তানিশার সাথে করেছে এটা যেন কোনো পুরুষ মানুষের কোনো মেয়ের সাথে না করে। একটা মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিয়েছে। আবার নতুন নতুন নাটক শুরু করছে, ওনার বউ একদম ভালো ভালো ভার্জিন। আর মিমের এত সমস্যা, এই হয়েছে সেই হয়েছে, এত সমস্যা, তো এখন যেগুলো দিচ্ছে তানিশার বিষয়ে সব কিছু কী হয়েছে, এডিট করা। আমি কি বুঝি না এগুলো এডিট করা? তাহলে মিমের ব্যাপারে যেগুলো ছিল সেগুলোও হয়তো এডিট করা ছিল। আর পাবলিককে তো দেখাতেই পারে না। কি বলতেছে, একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, লাইফ নষ্ট হয়ে যাবে। লাইফ তো এমনিতেও তুমি ভালো রাখো না, ওর লাইফটা তো নষ্টই করে দিয়েছো দুইজন মিলে ফালতু একটা। আবার 2 দিন হলো যুক্ত হয়েছে বিন্দিয়া সাজঘর। এই আপুটাকে আমার খুব ভালো লাগতো, কিন্তু এই ঘটনার পর থেকে আপুটার প্রতি আমার রুচি নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন মিম মেয়েটা যেন সামনের দিনে খুব ভালো হয়, আর আল্লাহ যেন সঠিক বিচার করে, যারা ওর সাথে অন্যায় করেছে তার বিচার যেন সবাই পায়। আল্লাহ হাফেজ।